দেখেন এটা এখান থেকে আপনি খেয়াল করেন, এখান থেকে এদিকে খেয়াল করেন, এটা একটা পুরো একটা আপট্রেন্ড না, পুরো একটা এখান থেকে শুরু করে একটা স্ট্রং মুভ দিয়েছে উপরের দিকে। এই আপট্রেন্ডটা শেষ হয়েছে কোথায়? এইখানে শেষ হয়েছে না? এখন আপনি দেখেন, আপনি এই রেড ক্যান্ডেল থেকে শুরু করে এই দিকটা না তাকান, মনে করেন নাই, এটা নাই। আপনি দেখেন মার্কেট এইখান থেকে শুরু করে সবগুলো ক্যান্ডেলই কিন্তু ছোট 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 এবং উপরেই গেছে, কিন্তু এইখানে এসে কি কাণ্ডটা করলো, আপনি এই ক্যান্ডেল দেখে অনেক কিছু শিকার আছে। এই জন্য আমি বলি চার্টের দিকে তাকাবেন। এই যে ক্যান্ডেলটা এইখানে ক্লোজ দেওয়ার পর এটা এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে এটা এদিকে চলে আসছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে না? তখন সবাই মনে করবে কি মার্কেট হয়তো এখন নিচের দিকে আসা শুরু করবে, অনেকে সেল নিছে। কিন্তু মার্কেট এখান থেকে বায়াররা প্রেসার দিয়ে মার্কেটকে এমনভাবে উপরে নিয়ে গেছে এবং এমনভাবে একটা বড় বুলিশ ক্যান্ডেল করছে। এখানে উইকটাও অনেক ছোট, যেটা দেখে মানুষের সাইকোলজি হবে যে মার্কেট এখান থেকে এই দিকে নিচে আসার চেষ্টা করছিল, সেলার প্রেসার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বায়ার এত বেশি অ্যাক্টিভ বা শক্তিশালী কিংবা স্মার্ট মানি এখানে আছে যারা মার্কেটকে উপরের দিকে ফুশ করে এখানে নিয়ে আসছে। এবং এই ক্যান্ডেলগুলো প্রিভিয়াস যতগুলো ক্যান্ডেল আছে সবগুলো ক্যান্ডেলের তুলনায় শক্তিশালী এবং বড় একটা বুলিশ ক্যান্ডেল, যেটার কারণে মানুষের সাইকোলজি হবে কি মার্কেট এখান থেকে আরও আপ ট্রেন্ড কন্টিনিউশন করবে, উপরের দিকে যাবে। অলরেডি এইখানে প্রথমে যখন র্যাট হয়েছিল অনেকের অ্যাসেল ছিল এইখানে, তো সেখানে সেলারদের কিন্তু মার্কেট যারা সেল করছে তাদের কিন্তু এখানে উঠে আউট করে দিছে, তাই না? এখন নতুন বায়ার যারা, তারা তো চিন্তা করতেছে মার্কেট মনে হয় আরও উপরে যাবে, তারা কি করছে এখানে বাই করছে, এখানে অ্যাসেল দিছে। এই ধরনের তো সাইকোলজি, এটাই তো সাইকোলজি হবে। কারণ মার্কেট তো এই যে এখানে এত বড় একটা ডাউন দিছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না, এটা তো হয় নাই তখনও। আপনি তো এই 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 প্রিভিয়াস যে হিস্টোরি ডাটাগুলোই তো দেখবেন, এগুলো দেখেই তো আপনি অ্যানালাইসিস করবেন, বাই করবেন, সেল করবেন, যেটাই করেন। সো প্রিভিয়াস ডাটা বলতেছে, এবং এই ক্যান্ডেলের যে একটা ডাটা, আপনি এই ক্যান্ডেল সাইকোলজি যদি চিন্তা করেন, অবশ্যই আপনার সাইকোলজি হবে বাইং, আপনাকে বাই করতে এখানে বাধ্য করা হয়েছে। কিন্তু এটাই হচ্ছে একটা পুরোটাই একটা ট্র্যাপ ক্যান্ডেল। মার্কেটের ইচ্ছা এখান থেকে সে নিচের দিকে নিয়ে যাবে এবং অনেক ডাউনে নিয়ে যাবে। এই ডাউন মুভটা, এত বড় একটা মুভটা যাতে আপনি ধরতে না পারেন, সেই কারণেই মূলত মার্কেট এইখানে এত বড় একটা ট্র্যাপ সৃষ্টি করেছে। তা না হলে মার্কেট পিছনের দিকে তাকান, এত বড় ক্যান্ডেল এখান থেকেও কিন্তু এত বড় কোনো ক্যান্ডেল হয় নাই, এইখানে এসে এত বড় ক্যান্ডেল হইল। তার মানে কি? এর একটা কারণ আছে, ইন্টারনাল বিষয়। ইন্টারনাল চক্ষু দিয়ে চার্টের দিকে শুধু তাকালে হবে না, চার্টের দিকে তাকিয়ে ক্যান্ডেলস্টিক সাইকোলজি কিংবা ইন্টারনাল যে ডাটাগুলো আপনার মনের চোখ দিক দিয়ে অ্যানালাইসিস করতে হবে, তাহলেই কিন্তু চার্ট দেখে শিখতে পারবেন। সো এইখানে এত বড় একটা ফাঁদ, এত বড় একটা ডাউনে মার্কেট নিয়ে যাবে, এত বড় একটা ফাঁদ, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, বিশেষ করে রিটেল ট্রেডার। সো তাদেরকে কিন্তু ফাঁদে ফেলে মার্কেটটাকে ডাউনে নিয়ে আসা হয়েছে। আপনি বুঝতে পারছেন এখানে কত বড় একটা ফাঁদ হয়েছে? এটা একটা বড় ফাঁদ। তো এই জন্য আমি বলি কোনো মেন্টরের প্রয়োজন হয় না। চার্ট দেখেন, চার্টকে এভাবে দেখবেন, চার্টের সাথে ইন্ডিকেটর লাগাবেন যেটা আপনি পছন্দ করেন, ওটার সাথে ম্যাচ করবেন এবং বোঝার চেষ্টা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, তাহলেই এই মার্কেট থেকে 95% অ্যাকুরেসি আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।